নবান্নর খবর একটু আপনারা জানিয়ে রাখি। ক্যাবিনেটে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম এমন কোনো কথা নয় যা স্পর্শকাতর হতে পারে, সতর্ক বার্তা। অনেকে বেফাঁস মন্তব্য করছেন ডাক্তারদের আন্দোলন নিয়ে, সেরকম হলে কোনো কথা বলবেন না। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন নবান্ন থেকে, বলতে পারবেন আরো ভালো। সোমরাজ, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করলেন ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো মন্তব্য করা থেকে যাতে বিরত থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এদিন বলেন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে অনেকেই বেফাঁস মন্তব্য করে ফেলছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে, তাই যাতে কেউ কোনো মন্তব্য না করে, যা বলার তিনি বলবেন তেমনটাই মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অনেক স্বাধীন প্রতিমন্ত্রী অর্থাৎ যারা মিনিস্টার অফ স্টেট তাদেরকে কেন কাজে লাগানো হচ্ছে না তা নিয়েও পূর্ণমন্ত্রীদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে কিন্তু যারা স্বাধীন প্রতিমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট তাদেরকে জানানো হচ্ছে না। এবং প্রত্যেকটি দপ্তরের মন্ত্রীদের বলা হয়েছে তাদের অধীনে যে সমস্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা স্বাধীন প্রতিমন্ত্রী রয়েছেন তাদেরই যাতে ব্যবহার করা হয়, কাজে লাগানো হয়, সেই পরামর্শ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, সঙ্গে থাকা আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমরা দেবো দর্শককে, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনো কথা না বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাবিনেটে আজ মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকের বেফাঁস মন্তব্যের জেরেই বাধ্য হয়ে এই নির্দেশ দিতে হলো মুখ্যমন্ত্রীকে, এবং আন্দোলন নিয়ে যদি কোনো প্রতিক্রিয়া দেওয়ার হয় শুধুমাত্র মুখ্যমন্ত্রীই দেবেন। আজ ক্যাবিনেটে মন্ত্রীদের জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের সেই আন্দোলন, তাদের দাবি দেওয়া, তা নিয়ে অনেকেই বেফাঁস মন্তব্য করে ফেলছেন, যার জেরেই এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কোনোভাবেই কোনো রকম বেফাঁস মন্তব্য করবেন না কেউ, সতর্ক করে দিলেন। আরো একটি গুরুত্বপূর্ণ